আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো একটি টেক্সট স্লাইডার কিভাবে তৈরি করা হয়। এই যেরকম দেখছেন ডিসপ্লেতে টেক্সটগুলি অ্যানিমেট হচ্ছে, এটা ফটোশপের মাধ্যমে কি করে তৈরি করা যায় সেই বিষয়টি আমরা শিখে নেব। তার জন্য ফটোশপটি আমরা প্রথমেই ওপেন করে নিচ্ছি এবং এখানে আমাদের প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে সিলেকশন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, নির্দিষ্ট ফাইলের মধ্যে নিয়ে নেবো ব্যাকগ্রাউন্ডটাকে। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। এখানে আমরা একটি পেজ নিয়ে নেব। এই পেজের উপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা এবার এখানে সেট করে দেবো। মুভ টুলটাকে সিলেকশন করে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এর উপরে ছেড়ে দিলাম। আমাদের পেজ হিসেবে ব্যানারটাকে সেট করে নিলাম এখানে, এবং এখানে আমরা প্রথমে একটি নাম লিখে নেব। প্রথমেই আমি আমার নামটা লিখে নিই, MUNNA। আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। নামটা এবার প্রয়োজন মতো আমরা ছোট বড় করে নেব। ফন্টটা আমার ঠিক ভালো লাগছে না, ফন্টটা আমরা এখান থেকে সিলেকশন করে নেব। তার জন্য এখানে ফন্টে গিয়ে আমরা ফন্ট একটা সিলেকশন করে নেব। আমরা এই ফন্টটাকেই রাখবো এবং এর কালারটা এখান থেকে চুজ করে দেবো। এই কালারটা দেখুন এখান থেকে আমরা কালারটাকে চুজ করে দেবো। এই কালারটাকে রাখবো। এটা হয়ে গেল, আমাদের নাম লেখা হলো। নর্মালি যে ফটোশপে আমরা কাজ করি নাম লেখা এইভাবে আমরা করতে পারি, এইভাবে করলাম। এবার আমরা করব এটাকে অ্যানিমেশন করব। তার জন্য কি করব, আমাদের এখানে এই ফটোশপের মধ্যেই আরেকটা টুল দেওয়া আছে, যেটা হলো ইমেজ রেডি টুল দেওয়া আছে। এর মধ্যেই ফটোশপের মধ্যে ইমেজ রেডি টুল দেওয়া আছে, তো সেইটির ব্যবহারটা আমরা শিখে নেব। এখানে টুলবারের একদম শেষে দেখবেন ইমেজ রেডিটা রয়েছে। তো ইমেজ রেডিটা আমরা Ctrl+Shift+M প্রেস করে পেয়ে যাব। তো আমরা এখানে ডাইরেক্ট একটা ক্লিক করে নেব। ইমেজ রেডিতে আমরা চলে যাচ্ছি। এখানে আমাদের যে কাজ করব তার জন্য আমাদের একটা টুলবার লাগবে, লেয়ার বার লাগবে। সেটা কোথায় পাবো, এখানে উইন্ডোজে গিয়ে এখানে অ্যানিমেশন লেয়ার বারটা ওকে করে নেব। আমাদের এখান থেকে এই 1 নম্বর যেটা রয়েছে সেটা আমাদের এখানে থাকবে এবং এটাকে একটা কপি করে নেব। তার জন্য এখানে কপি টুলটি রয়েছে, এখানে কপি টুলটি একটা ক্লিক করব। এখানে 2 নম্বরটা আমাদের কপি করে নিলাম। 2 নম্বরটা থেকে কপি করে নিলাম। 2 নম্বর লেয়ারটা হয়ে গেল, এখানে কপি করা হয়ে গেল। তো এবারে আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো 2 নম্বরটাকে আস্তে আস্তে করে এখানে আমরা ঠিক এই কোণে নিয়ে এসে রাখবো, বা আমরা যদি চাই এখান থেকে পুরোটা এইভাবে ঢুকিয়েও দিতে পারি। আমরা এখানে রেখে দিতে পারি, একদম শেষ প্রান্ত অবধি রেখে দিতে পারি। তো এবার আমরা কি করব, এইটা 1 নম্বর আর 2 নম্বরের বিছখানে আমরা অনেক কটা ফ্রেম নিতে হবে আমাদের। তার জন্য এখানে চলে যাব, আমাদের যেটা টুইনস অ্যানিমেশন ফ্রেম রয়েছে, টুইনস অ্যানিমেশন ফ্রেম এখানে 3 ডট, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে পপ আপ শো করবে কতগুলো ফ্রেম নিতে চাইছি আমরা, 100টা ফ্রেম নিতে চাইছি। ব্যাস ওকে করে দেবো। আমাদের এখানে সব কটা ফ্রেম চলে এলো। আমাদের ফ্রেম চলে আসার পরে আমরা জাস্ট একটা প্লে করে দেখে নেব যে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন আমাদের কাজটা মোটামুটি ঠিকঠাক চলে এসেছে, আমরা যেরকম চাইছিলাম ঠিক সেরকমভাবে চলে এসেছে। এই কোণ থেকে নিয়ে এই কোণে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে ইচ্ছা মতো এখানে অনেক কিছু করতে পারবেন। আমি শুধুমাত্র ভিডিওটি শো করার জন্য, আপনাদের শেখাবার জন্যে এই কাজটা এইভাবে শর্টকাটেভাবে করলাম। এবার আপনারা এই কাজটা সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য একটা সাধারণ বিষয় রয়েছে। এখানে দেখবেন ফাইল বারে চলে যাবেন। ফাইল বারে গিয়ে সেভ অপটিমাইজ অ্যাজ যেটা লেখা আছে, কিবোর্ডের শর্টকাট আছে Ctrl+Shift+Alt+S। এটাকে ওকে করে দিলেই আমাদের এই ফাইলটা দেখুন এখানে শো করছে কোনখানে আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাইছি। তো সাপোজ আমরা এখানে নিউ ফোল্ডার যেটা রয়েছে এখানে সেভ করতে চাইছি, জাস্ট একটা সেভ করে দেবো, দিয়ে রিপ্লেস, আমাদের ফাইলটি ওখানে সেভ হয়ে যাচ্ছে।
আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। চলুন এবার আমরা এখান থেকে সব কেটে বেরিয়ে যাই, আমরা দেখে নেব যে আমাদের ফাইলটা ঠিকঠাক সেভ হয়েছে কিনা। তো প্রথমেই আমরা এখান থেকে কেটে বেরিয়ে এলাম। এখানে আমাদের ইউজার নামে ছিল, দেখুন এখানে শো করছে আমাদের ফাইলটি এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন রকম নাম হোক, বিভিন্ন রকম যে কোনো কিছু এখানে অ্যানিমেশন করতে পারবেন নাম দিয়ে। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট লেভেলের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই।